পৃথিবীর যাবতীয় আমল সালাতের পরে গ্রহণযোগ্য হবে, সালাতের আগে পৃথিবীর কোনো আমল কিয়ামতে গ্রহণযোগ্য হবে না। দেখুন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। কিয়ামতের দিন মুমিন বান্দা, কিয়ামতের দিন মুসলিম বান্দার, কিয়ামতের দিন মুসলিমের হিসাব নিকাশ করা হবে। অপরাধ রয়েছে মিন আমালিহি, তার আমলের দিক থেকে সে যত আমল করেছে, সালাত করেছে, সিয়াম রেখেছে, যাকাত দিয়েছে, সাদাকা দিয়েছে, বিভিন্ন ভালো কাজ সে করেছে, যত আমল জিকির আছে কোরআন যত আমল সে করেছে, এই আমলগুলোর দিক থেকে সর্বপ্রথম কিয়ামতের দিন মুমিন বান্দার, মুসলিম বান্দার হিসাব দেওয়া হবে as-সালাহ। কিসের? সালাতের। সালাতের হিসাব সর্বপ্রথম নেওয়া হবে। আপনার যত আমল আছে, শত শত যত আমল আছে, হাজার হাজার যত আমল আপনার জীবনে আছে, এই হাজার হাজার শত শত আমলের ঊর্ধ্বে সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? সালাতের হিসাব হবে। ফাইন সালাহাত, যদি আপনার এই সালাতের হিসাব ঠিক হয়, সালাতের হিসাব ঠিক মতো পাওয়া যায়, সালাতের হিসাব আপনার ভালো হয়, বিশুদ্ধ হয়, সঠিক হয়, সলুহা সাইরু আমালিহি, তাহলে আপনার বাকি সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, ঠিক বলে গ্রহণযোগ্য হবে। আইন সলুহাত, যদি আপনার সালাতের হিসাব ঠিকঠাক থাকে, তাহলে বাকি সমস্ত আমলের হিসাব কি করা হবে? ঠিকঠাক ভাবে গ্রহণ করা হবে, মানে বাকি আমলগুলোর দিকে দেখা হবে। আপনার সালাতে গরমিল, ওইখানে ফেল, বাকি আপনার সব ঠিক, সিয়াম ঠিক, যাকাত ঠিক, হজ ঠিক, দান ঠিক, সব ঠিক, জিকির আজকার কোরআন তেলাওয়াত সব একেবারে কানায় কানায় 16 আনা বলে না আমাদের এলাকায়, 16 আনাকে পরিপূর্ণ হয়ে আছে, কিন্তু সালাত 16 আনা পরিপূর্ণ নাই। বাকি সব পরিপূর্ণ 16 আনায়, কানায় কানায় পরিপূর্ণ। তার একেবারে যাবতীয় আমল আখলাকে একেবারে পাক্কা খাঁটি মুসলিম, কিন্তু কোথায় আসে ফেল করলো? সালাতে। তো বলছে যদি ওয়াইং ফাসাদাত, তার সালাতের হিসাব গরমিল হয়, নষ্ট হয়, বাতিল হয়, অকেজো হয়ে যায়, সেখানে এসে ফেল করে যায়, ব্যর্থ হয়ে যায়, ফাসাদা সাইরু আমালিহি, তা এই যে কানায় কানায় পরিপূর্ণ যাবতীয় আমল বরবাদ হয়ে যাবে, আর কোন আমল গ্রহণযোগ্য হবে না। যেমন কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষায় বিভিন্ন জায়গায় শর্ত দেওয়া হয় না, যে এই শর্তটা মানলে বাকি শর্ত গ্রহণযোগ্য হবে, এই শর্ত না মানলে বাকি শর্ত গ্রহণযোগ্য হবে না। যদি সবগুলো আপনি মানেন, সরকার সব রুল মানলেন, কিন্তু যে রুলটাকে প্রধান শর্ত করা হয়েছে সেটা মানলেন না, সরকার কি আপনাকে ছাড় দিবে? ঠিক অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে যে সালাতের হিসাব যদি আপনার আমার ঠিক না থাকে, তাহলে আমলগত দিক থেকে বাকি হিসাব আর ঠিকঠাক হবে না। আপনি ঠিকঠাক করলেও সেটা আর পরকালে ঠিক বলে গণ্য হবে না, কারণ আপনি ঠিকঠাক করতেই পারবেন না, কারণ যার সালাত ঠিকঠাক হবে না, বাকি আমলও আর তার ঠিকঠাক হবে না। এই কারণে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, বিশেষ করে জামাতের সহিত এই সালাত আদায় করার সর্বাত্মক ভাবে চেষ্টা করতে হবে, কারণ জামাতের সহিত সালাত আদায় করা হলো ওয়াজিব, আবশ্যক। ইসলামিক কোনো বৈধ ওজর থাকলে ভিন্ন কথা, তাছাড়া আপনাকে জামাতের সহিতেই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এই সালাতের হিসাব গরমিল হলে তাহলে আপনার সিয়াম কেন কোনো আমলেই আর গ্রহণযোগ্য হবে না। অতএব বাকি আমলগুলিকে যদি আপনি বাঁচাতে চান, কবুলযোগ্য করতে চান, পরকালে আপনি সফলতা পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই সালাতকে ঠিক রাখতে হবে।